এটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ আর্জেন্টাইন ফ্যান জার্সি। আমার পেছনে যে বিশাল দৈত্যাকার জার্সিটি দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আর্জেন্টাইন ফ্যান জার্সি। 30 বাই 40 ফুট উচ্চতার এই জার্সিটি তৈরি করেছে ঢাকার মিরপুরের কয়েকজন আর্জেন্টাইন ফ্যান। দেশের গণ্ডি পেরিয়ে এই জার্সি নিয়ে আলোচনা এখন বিশ্বজুড়ে। সুদূর আর্জেন্টিনা থেকে খবর পেয়ে এই জার্সিটি দেখতে ছুটে এসেছেন একজন আর্জেন্টাইন নাগরিক। প্রতিদিনই অসংখ্য মানুষ ভিড় করছেন 30 বাই 40 ফুট উচ্চতার এই আর্জেন্টাইন জার্সি দেখতে। কিভাবে তৈরি হলো লিওনেল মেসির এত বড় জার্সি, তার পেছনের গল্প জানবো আজ। প্রতিবারই বিভিন্ন ধরনের আয়োজন করি, তো এবার চিন্তা করলাম যে ডিফারেন্ট কিছু একটা করা উচিত। তো সেখান থেকে সবার পরামর্শ নিয়ে অনেক সময় নিয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সাউথ এশিয়ার সবচেয়ে বড় একটা জার্সি বানানোর পরিকল্পনা করে দেন এটা তৈরি করেছি। অ্যাজ এ ফ্যান হিসেবে আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। আর আমরা যখন এটা করছি তখন তো আর চিন্তা করিনি যে এরকম সাড়া পাবো, দেন এখন সাড়া পাওয়ার পরে খুবই ভালো লাগতেছে। মেসি পর্যন্ত পৌঁছাবে কিনা আমরা জানি না, যদি হয়তো বা ওয়ার্ল্ড কাপ নিয়ে ব্যস্ত, ওয়ার্ল্ড কাপের পরে হয়তো বা উনি দেখতেও পারে। আসলে আমরা বিশ্বকাপের প্রতি আসরেই ইব্রাহিমপুরকে বিভিন্ন সাজিয়ে তুলি। তো সেই দিক থেকে বিবেচনা করেই, যেহেতু মেসির শেষ বিশ্বকাপ, তো সেদিক থেকে আমরা কিছু প্ল্যান করি। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে হয় প্রচুর পরিমাণে বড় পতাকা সৃষ্টি সবাই বানায়। তো আমরা চিন্তা করছি একটু ডিফারেন্ট লেভেলে। এই যদি সাইজটা বলা হয় সেটা যদি লম্বায় বলা হয় সেটা 40 ফিট, এবং সাইডে যদি প্রস্থ বলা হয় সেটা 30 ফিট। আর এটা যখন আমরা করি, আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। তখন আমরা বিভিন্ন ভেন্ডরের কাছে আমরা এটা নিয়ে পৌঁছাই, কারণ আমরা স্টেজ করতে পারবো না, এটা স্বাভাবিক, এত বড় স্কুলের কাজ। অনেক ভেন্ডরে আমাদের রিজেকশন দিয়েছেন যে না ভাই, আমরা মিলাতে পারবো না। যেহেতু আপনারা জানেন যে আমাদের আর্জেন্টিনার জার্সিটা সেটা একটু কমপ্লিকেটেড, কারণ এটা বিভিন্ন স্টেপ আছে, লোগো প্লেসমেন্ট আছে। তো সেই দিক বিবেচনায় আর কি আমরা ফাইনালি আমরা ভেন্ডর লক হয়, সেটা আশুলিয়াতে। তো সেখানে আমরা ওটা প্রস্তুত করি আর কি। ভাইয়া, আমরা আসলে অনেকেই জিজ্ঞেস করতেছে আমাকে যে এটা কত টাকা খরচ হয়েছে, কত কি হয়েছে, কিন্তু আমাদের কাছে আমরা এই জিনিসটা মেনশন করবো না। আমরা যে জিনিসটা মেনশন করতে চাই সেটা যে এটা আমাদের কাছে প্রাইসলেস, কারণ এই জিনিসটা আমরা বাংলাদেশের ফুটবল ফ্যান্স থেকে ইব্রাহিমপুর মিরপুর থেকে আমরা আর্জেন্টিনার সকল ফুটবল ভক্তকে এবং আর্জেন্টিনার পুরো দেশবাসীকে এটি উপহার হিসাবে আমরা ডেডিকেট করতে চাই। আমরা আসলে জিনিসটা নিয়ে এতটা প্রস্তুত ছিলাম না যে এটা আমার ফেসবুক প্রোফাইল থেকে জিনিসটা ভাইরাল হয়। তো ফার্স্ট অফ অল আমরা ভেবেছিলাম যে হয়তো আমরা এত বড় স্কেলে একটা কাজ করতেছি, এরকম হয়তো অনেকেই হয়তো করতে পারে। পরে যখন আমি এটা নিয়ে একটু স্টাডি করি যে এটা বিশ্বে আদৌ কোথাও হয়েছে কিনা, তখন আমি জানতে পারি যে নাইজেরিয়াতে একটা হয়েছিল। সেটা ওটা ওদের ঘরোয়া লিগের একটা কোনো টুর্নামেন্টের জার্সি হয়েছিল। তো এরপরে কোনো ন্যাশনাল টিমের জার্সি এত বড় আকারে, বড় স্কেলে কোথাও হয়নি। এরপরে আমি ইনিশিয়েটিভটা নিই, এবং আমার সাথে যারা কাজ করেছে, আমার বড় ভাই আছে, সিনিয়ররা যারা আছে, তারা সবাই মিলে আমরা জিনিসটা পুল আপ করতে পারি। পর্যন্ত তো কেউ এই বড় জার্সিটি করেনি, সো এটাই আমরা করেছি। সো এটার মাধ্যমে আমি ইতিমধ্যেই আমার কাছে আমাদের মহল্লাতে বিভিন্ন আর্জেন্টাইন ফ্যান আসতেছে, আর্জেন্টিনা থেকে আসতেছে। এমনও কিছু গেস্ট আমার সাথে কথা হয়েছে, তারা এসে দেখেছে, তারাই বলতেছে যে আর্জেন্টিনাতেও এত বড় তারা কখনো এটা করেনি, কেউ করেনি। সো ওদের দেশেও এই জিনিসটা নিয়ে প্রচুর পরিমাণে আলোড়ন হচ্ছে। তো সেদিক থেকে বলতে পারি যে বাংলাদেশ অলরেডি একটি বিশাল বড় রিকগনাইজ পেয়ে গেছে। এটা আমাদের কাছে খুবই একটা গর্বের বিষয়। আমরা আমাদের নিজ দায়িত্বে আমরা আর্জেন্টিনার পক্ষ থেকে আর্জেন্টিনাকে ভালোবেসে, মেসিকে ভালোবেসে আমরা আমাদের সাধ্য মতন আমরা চেষ্টা করেছি। আমাদের সাধ্যের চেষ্টাটা যে এত দূর এগিয়ে যাবে আমরা কখনো কল্পনা করতে পারিনি। এটার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ যে আমাদের পাশে থাকার জন্য। অসংখ্য মানুষ আসছে, অগণিত মানুষ আসছে, এর কোনো শেষ নেই। রাত্রে আসছে রাত্রে ভিউ দেখার জন্য, দিনে আসছে দিনের ভিউ দেখার জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার পিছনে যে জার্সিটা দেখতে পাচ্ছেন, সকলের উদ্দেশ্যই হচ্ছে এই জার্সিটা দেখার জন্য, যে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় জার্সিটা আমরা আর্জেন্টাইন এবং মেসিকে উৎসর্গ করে যে আমরা জার্সিটা তৈরি করেছি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। 4 years ago, when we won the World Cup, the videos of the Bangladeshi people celebrating crazily about the World Cup became viral in Argentina. So when I saw those videos and at home, I said I want to be there in 4 years for the next World Cup. So it was a plan for me for the past 4 years to be here. Finally, the time came, and I have the chance to be here, experiencing live that craziness. So it is really cool to see all these kinds of things, all the things you do for the Argentinian team.